দেখেছি একটা নির্বাচনী ইশতেহার ঘোষণার প্রোগ্রামে বিএনপি এবং জামাতের সংঘর্ষে সেখানে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একই সাথে আমরা দেখেছি যে সারা দেশে নির্বাচনী পুরো প্রক্রিয়াকে কেন্দ্র করে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি যে একাধিক জায়গায় আপনারা দেখবেন যে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য, নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য এই নির্বাচনী প্রচারণের মধ্যেই দেখা যাচ্ছে। এমন একটি ঘটনা চুয়াডাঙ্গায় একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে আমরা দেখেছি যে আরেকটা দলের নারী কর্মীদের প্রতি খুবই বাজে রকম হীনমন্যতামূলক অবমাননাকর বক্তব্য দিচ্ছেন। আমরা দেখেছি বরিশালের 5 আসনে একজন নারী প্রার্থীকে একটা টেলিভিশন প্রোগ্রাম থেকে সরাসরি তুলে দেওয়া হচ্ছে, কারণ সেখানে আরেকটি সংগঠনের প্রার্থী ওখানে উপস্থিত হবেন বলে। এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা মনে করি যে একটা মর্যাদাপূর্ণ নাগরিক জীবনের ক্ষেত্রে বাংলাদেশে আমরা যদি সত্যিকার অর্থে নাগরিকদের একটা মর্যাদাপূর্ণ জীবন প্রত্যাশা করতে চাই, তাহলে যারা এখানে প্রার্থিতা করছেন, এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এরকম অবস্থা হয়, তাদের ক্ষেত্রে যদি এরকম অনিরাপদ অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের জীবনের কি বেহাল দশা হচ্ছে আপনারা চিন্তা করেন।